বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ছোটবেলায় ব্রহ্মদৈত্য, মেছোভূত, শাকচুন্নি এই সমস্ত ভূতের গল্প অনেক শুনেছ। আমিও শুনেছি। ছোটবেলায় এইসব গল্প অনেকটাই রূপকথার গল্পর মতো লাগতো। কিন্তু জানো তো, যত বড় হয়েছি আর ম্যাচুরিটি বেড়েছে, ততই অনুভব করেছি যে সব কিছু কিন্তু নিছক গল্প নয়। আজ আমি আমার অনেক দিন আগে আমার মায়ের কাছ থেকে শোনা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। একটা ছোট পরিবার ছিল, বাবা, মা, এক সন্তান। বাচ্চাটার বয়স প্রায় 5-6 বছরের মতো হবে। বাচ্চাটার মার নাম ছিল রত্না। একবার কি হয়, ওদের বাড়িতে একজন হেল্পার বা কাজের লোকের দরকার হয়। পারুল বলে একটা মেয়ে ওদের বাড়িতে কাজে লাগে। এখানে পারুল সম্পর্কে কয়েকটা কথা একটু বলে রাখি। পারুলের বয়স এই ধরো 18 বা 19, শ্যামবর্ণা, রোগা পাতলা গড়ন আর খুব কম কথা বলতো। পারুলের স্বভাবটা কিন্তু খুব মিষ্টি ছিল। ওদের বাড়ির বাচ্চাটাও পারুলকে খুব ভালোবাসতো। পারুলের স্বভাবের একটা বৈশিষ্ট্য ছিল যে ওকে কিছু খেতে দিলে ও কিছুতেই খেতে চাইতো না। যাই হোক, প্রায় বছর খানেকের ওপর হয়ে গেছে পারুল ওদের বাড়িতে কাজ করত। এর মধ্যে বাচ্চাটাও আর একটু বড় হয়ে গেছে। খুব রিসেন্টলি বাড়িতে একটা খুব অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো। রত্না, মানে ওই বাড়ির যে গৃহিণী, সে একটা ব্যাপার খেয়াল করে যে যখনই বাড়িতে মাছ আসতো, তখনই ফ্রিজে রাখা মাছের পিস একটা বা দুটো কম হয়ে যেত অদ্ভুতভাবে। মানে ধরো, রত্না গুনে গুনে 6 পিস মাছ ফ্রিজে রাখলো একদিন সকালে। পরের দিন রান্না করার সময় রত্না দেখতো যে 5টা মাছ আছে, একটা মাছের পিস নেই। প্রথম রত্না দু একবার ভেবেছে যে হয়তো গোনার ভুল, কিন্তু বারবার কারো গোনার ভুল হতে পারে না। রত্না একটু চিন্তায় পড়ে যায়, এসব হচ্ছেটা কি। কয়েকদিন পর থেকে দিনের বেলা এবং বিকেল বেলা যখনই পারুল কাজ করতে আসতো, ওর গা থেকে কেমন একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরোতো। পারুল কিন্তু এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সবসময়, তাই এই আষ্টে গন্ধের কারণটা কিছুতেই বুঝতে পারা যায় না। একদিন কি হলো, দিনের বেলা রত্না আর পারুল বাড়িতে একা। রত্না মাছের ঝোল করবে বলে কাঁচা মাছে মশলা মাখিয়ে ম্যারিনেট করে ওই বাটিটাকে রান্নাঘরে রাখে আর সমস্ত দরজা জানলা বন্ধ করে যায়, যাতে কোনোভাবেই বেড়াল ঢুকতে না পারে। যদিও ওই অঞ্চলে কিন্তু বেড়ালের কোনো উৎপাত ছিল না। রত্না ওই দিন একটু সময় পাওয়ায় পাশের বাড়ির এক প্রতিবেশীর সাথে দেখা করতে যায়। ভাবে যে এসে শুধু মাছের ঝোলটা রান্না করে নেবে। যাবার সময় শুধু পারুলকে বলে যায় যে ওর কাজ শেষ হলে ও যেন চাবিটা ওই প্রতিবেশীর বাড়িতে দিয়ে আসে। বেশ কিছুক্ষণ পরে রত্নার কথা মতোই পারুল ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে চাবিটা দিয়ে চলে যায়। এরপর রত্না বাড়ি ফেরে। মাছের ঝোল রান্না করবে বলে রান্নাঘরে গিয়ে প্রায় আকাশ থেকে পড়ল রত্না। মশলা মাখানো মাছের বাটিতে 3টে মাছ উধাও, আর বাটির পাশে কিছু কাঁচা মাছের কাঁটা পড়ে আছে। রত্না ভেবেই পায় না যে এটা কিভাবে সম্ভব, কারণ ও নিজে বন্ধ দরজা খুলে রান্নাঘরে ঢুকেছে, জানলাটাও বন্ধ ছিল। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে বেড়াল ঢুকেছিল, সে অত বড় দরজা নিজে খুলে মাছ খেয়ে আবার যাওয়ার সময় দরজা বন্ধ করে যাবে, এটা তো হতে পারে না। তাহলে আর কি হতে পারে? বাড়িতে পারুল একা ছিল, তাহলে নিশ্চয়ই পারুল কাঁচা মাছগুলো খায়নি। এই ঘটনাটা রত্নাকে বেশ ভাবিয়ে তুলল। যাই হোক, এর একদিন পর পারুল কাজে আসতে পারে না। 2 দিন পর কাজে এসে জানায় যে ওর খুব জ্বর হয়েছিল। ধীরে ধীরে দেখা গেল যে পারুলের শরীরটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেল।
মানে ধীরে ধীরে ওর চোখগুলো আরো গর্তে ঢুকে যাচ্ছিল, গায়ের রং আরো কালো হয়ে গেল, চুল পড়ে গেল। এই যে জ্বর হবার ব্যাপারটা, এটা কিন্তু প্রতি মাসেই শুরু হলো। প্রতি মাসেই কদিন ধরে ও জ্বরে ভুগতো, তারপর 2-3 দিন পর আবার কাজে আসতো। রত্না বেশ কয়েকবার ওকে ভালো ডাক্তার দেখাবার কথা বলেছে, এমনকি টাকা দিতে চেয়েছে ভালো ডাক্তার দেখাবার জন্য, কিন্তু পারুল টাকা পয়সা কিছুতেই নিতে চাইতো না। শুধু বলতো, এসব ডাক্তার দেখিয়ে কিছু হবে না গো বৌদি। টাকা নিত না বলে রত্না ওকে ফল কেটে খেতে দিত, যদি ওর স্বাস্থ্যের কোনো উন্নতি হয়। কিন্তু ফল দেখলেই ও যেন 10 হাত দূরে পালাতো। একটু রেগে গিয়েই বলতো যে এক্ষুনি ওগুলোকে ফেলে দাও, আমি খাবো না। পারুলের এরকম অদ্ভুত আচরণে শুধু রত্না কেন, রত্নার হাজবেন্ডও অবাক হতো। এদিকে পারুল কিন্তু এখনো প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় অসুস্থ হয়, তারপর 2-3 দিন পরে আবার বিধ্বস্ত রুগ্ন অবস্থায় কাজে আসে। একবার কি হলো, পারুল যথারীতি অসুস্থ হয়েছে, কিন্তু এইবার আর 2-3 দিন পরও কাজে আসছে না। রত্না যেহেতু পারুলকে খুব স্নেহ করত, তাই রত্না এবার ভাবলো যে পারুলের বাড়িতে গিয়ে দেখবে যে ব্যাপারটা কি, মানে কতটা শরীর খারাপ আর কি। বিকেলের দিকে রত্না পারুলের বাড়ি গিয়ে দেখে যে ওর বাড়ির সামনে কিছু মানুষের ভিড়। ভেতরে গিয়ে রত্না যা দেখতে পেল, তাতে রত্নার মনে হলো যে ওখানেই হাত পা অবশ হয়ে পড়ে যাবে। রত্না পারুলের বাড়িতে গিয়ে ভিড় করে আসা কিছু লোককে জিজ্ঞেস করলো যে ব্যাপারটা কি হয়েছে। লোকেরা খুব আতঙ্কিতভাবে ওকে জানালো যে পারুলকে ভূতে ধরেছে গো। এবার রত্না একজন আধুনিকা শিক্ষিতা নারী, এরকম একটা কথা শুনে রত্না ধরেই নিল যে নিশ্চয়ই কোনো একটা বড় অসুখে পড়েছে, লোকেরা ভূত টুত এ সমস্ত উল্টো পাল্টা কথা বলছে। রত্না একটু ভিড় ঠেলে পারুলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। রত্না দেখে যে একটা আধো অন্ধকার ঘর, ঘরের মেঝে ভর্তি কাঁচা মাছের মুড়ো, কাঁটা, এসব নোংরা ছড়ানো। ভয়ঙ্কর আসছে একটা গা গোলানো গন্ধ নাকে আসলো রত্নার। রত্না নাকে রুমাল চাপা দিল। ঘরের মধ্যে একটা সরু খাট, আর সেই খাটে পারুল একবার শুচ্ছে একবার বসছে, মানে দেখে মনে হচ্ছে যে কেউ খুব গায়ের জোরে ওকে একবার খুব জোরে শুইয়ে দিচ্ছে, আবার তখনই খুব ফোর্সফুলি উঠিয়ে দিচ্ছে। পারুলের মুখটা ওই আধো আলোতে ভয়ঙ্কর দেখতে লাগছে, চোখগুলো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। মুখে মনে হচ্ছে শুকনো রক্তের মতো কিছুর দাগ, চুল খোলা, আর মুখে প্রচন্ড রাগের এক্সপ্রেশন। পারুলের গলা থেকে একটা অন্য গম্ভীর শব্দ বেরিয়ে আসছে, যে বলছে, আমায় মাছ দে, কাঁচা মাছ আনারো, আমি আরো মাছ খাবো। রত্না এসব দেখে প্রায় ছিটকে বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে এসে ওদের বাড়ির পাশের মুদির দোকানে একটা টুলে এসে বসে একটু ধাতস্থ হবার জন্য। মুদির দোকানের লোক রত্নাকে দেখে বুঝতে পারে যে ওর শরীর খারাপ লাগছে। যাই হোক, একটু জল খেয়ে যখন রত্না একটু স্টেবল হয়, তারপর মুদির দোকানের লোকটাকে জিজ্ঞেস করলো যে দাদা, এই বাড়ির মেয়েটার হয়েছে কি? তখন দোকানদার বলে যে ওর কাকার সাথে ভেড়িতে মাছ ধরা দেখতে গেছিল ভোর রাতে, তারপর থেকেই ভীষণ জ্বর, বাড়িতে রোজ রোজ কাঁচা মাছ খেত। বাড়ির লোকেরা একজন পীর বাবাকে দেখালে উনি বলেন যে ওকে নাকি মেছো ভূতে ধরেছে। অনেক ওঝা তান্ত্রিকের কাছে গেছে, কিন্তু সবাই জবাব দিয়ে দিয়েছে যে আর কিছু করার নেই। প্রতি অমাবস্যায় মেয়েটার ওপর এভাবে অত্যাচার করে, বাটি বাটি কাঁচা মাছ চিবিয়ে খেয়ে ফেলে, আর মাছ না পেলেই শুরু হয় তাণ্ডব। রত্না সবকিছু শুনে ধীরে ধীরে বুঝতে পারলো যে কেন অদ্ভুতভাবে ওর বাড়ি থেকে কাঁচা মাছ উধাও হয়ে যেত রোজ রোজ, কেন প্রতি মাসে পারুল অসুস্থ হতো। এটা বুঝতে আর রত্নার বাকি রইল না যে ওই সময়গুলোতেই নিশ্চিতভাবে অমাবস্যাই হতো, এবং পারুলের ওপর ভর করা সেই আত্মার শক্তি বৃদ্ধি করত
ওই পারুলের মাধ্যমে। যাই হোক, ওই দিনের পর থেকে রত্না ঠিক করে যে পারুলকে আর বাড়িতে কাজের জন্য বহাল করাটা ঠিক হবে না, কারণ রত্নার বাড়িতে একটা ছোট বাচ্চা ছিল। যদিও পারুলের জন্য রত্নার খুব খারাপও লেগেছিল। এই ঘটনার বেশ কয়েক মাস পরে নতুন কাজের মাসির কাছে রত্না খবর পায় যে পারুল মারা গেছে। শেষটা ভীষণ কষ্টের এবং একদম অন্য রকম একটা ঘটনা এটা। আমি এই ঘটনাটা শুনেছিলাম অনেক বছর আগে আমার মায়ের কাছ থেকে, তাই ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের, আর চটপট করে লাইক করো আর শেয়ার করো তোমার কলিগ বা বন্ধু বান্ধবদের সাথে। তাহলে আজকের মতো টাটা।